হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ রেডিয়ান্ট বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। এই চ্যানেলে আপনি পাবেন বিউটি অ্যান্ড সেলফ কেয়ার রিলেটেড বিভিন্ন ডিসকাশন অ্যান্ড সাজেশন। আজ আমরা একটি প্রাচীন বিউটি সিক্রেট নিয়ে কথা বলবো, আর সেটি হলো চালের জল অথবা রাইস ওয়াটার। হ্যাঁ, মানে যে জল দিয়ে আমরা ভাত রান্না করি, সেটাই আমাদের চুলের জন্য অবিশ্বাস্য রকম কাজ করতে পারে। আর আজকের এই 4 মিনিটের ভিডিওতে আমি কথা বলবো স্ট্রঙ্গার, শাইনার অ্যান্ড হেলদিয়ার হেয়ার পেতে চালের জল কিভাবে ব্যবহার করা যেতে পারে। সবার আগে জানবো চালের জল কিভাবে আমাদের চুলের জন্য উপকারী। চালের জল হলো চাল ভিজিয়ে বা রান্না করার পরে অবশিষ্ট থাকা স্টার্চ যুক্ত জল বা ভাতের মার। এটি ভিটামিনস, খনিজ এবং অ্যামাইনো অ্যাসিডে ভরপুর, যা চুলের জন্য দারুণভাবে উপকারী। এতে রয়েছে ইনোসিটল। এটি একটি কার্বোহাইড্রেট যা চুলের গোড়াকে শক্ত করতে, ব্রেকেজ কমাতে, এমনকি হেয়ার গ্রোথেও হেল্প করতে পারে। চুলের শাইন আনে, ফ্রিজ হেয়ারকে স্মুথ করে। এবার জানবো চালের জল কিভাবে বানাবেন এবং কিভাবে ব্যবহার করবেন। 3টি পদ্ধতিতে আপনি এটি বানাতে পারেন। সবার প্রথমে ভিজানোর পদ্ধতি জানবো, আর এই ভিজানোর পদ্ধতিটি সব থেকে সহজ। শুধু কাঁচা চাল 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখুন। তারপর জল ছেঁকে নিলেই এটি ব্যবহারের জন্য রেডি। সিদ্ধ করার পদ্ধতি সাধারণত যেভাবে ভাত রান্না করা হয় সেভাবেই রান্না করুন, তবে একটু বেশি জল ব্যবহার করতে পারেন। ভাত রান্না হয়ে গেলে মাড় ঝরিয়ে ঠান্ডা করে নিন। এই পদ্ধতিতে বানানো ভাতের মাড় আরও ভালো কাজ করে। গাজানো চালের জল ঘরের তাপমাত্রায় 24 থেকে 48 ঘন্টার জন্য চালের জলকে গাজানো হয়। এতে চালের জলের উপকারী উপাদানের ঘনত্ব বাড়ে, তবে এর থেকে একটি তীব্র গন্ধ ছাড়তে পারে, তবে এটি সব থেকে বেশি এফেক্টিভ বলে ধরে নেওয়া হয়। চুলের জন্য চালের জল কিভাবে ব্যবহার করবেন। চুলকে প্রথমে কয়েকটি ভাগে ভাগ করে নিন। চালের জল অথবা ভাতের মাড় একটি স্প্রে বোতলে অথবা একটি তুলোর বল ব্যবহার করে সরাসরি চুলের গোড়াতে লাগান। এরপর ব্লাড সার্কুলেশনকে উদ্দীপিত করার জন্য 4 মিনিট আলতোভাবে মাসাজ করুন। 30 মিনিট ওয়েট করুন। এতে পুষ্টি উপাদানগুলো চুলের গোড়ায় ভালো করে পৌঁছাবে। এছাড়া যদি আপনি পুরো চুলে ইউজ করতে পারেন তাহলে খুবই ভালো। আফটার শ্যাম্পু ঠান্ডা ভাতের মাড় পুরো চুলে ব্যবহার করুন। 20 মিনিট ওয়েট করুন। এই সময় স্নানের অন্যান্য কাজগুলো আপনি সেরে নিতে পারেন। এরপর চুল ভালো করে ধুয়ে ফেলতে হবে অথবা শ্যাম্পুও ইউজ করতে পারেন। আর আমি যদি এই পদ্ধতি ব্যবহার করি তাহলে সেদিন আমি কন্ডিশনার ইউজ করি না। এছাড়া স্ক্যাল্পের ইচিং অথবা বিল্ড আপের প্রবলেম থাকলে মাড়ের সাথে কিছুটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। আর হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে চাইলে একটি কলা, একটি পেঁয়াজকে ব্লেন্ড করে নিন। এতে 1 কাপ গরম ভাতের মাড় মেশাতে পারেন। তারপর এই প্যাকটি স্ক্যাল্প এবং পুরো চুলে লাগিয়ে 20 মিনিট ওয়েট করে নিন। তারপর শ্যাম্পু করার পরে চুলের শাইনটা জাস্ট দেখবেন। এর সাথে কিছু টিপস আর সতর্কতাও আপনাকে জানতে হবে। যেমন উইকলি 1 থেকে 2 বার চালের জল আপনি ব্যবহার করুন। অতিরিক্ত ব্যবহারে প্রোটিন ওভারলোড হতে পারে, আর যার ফলে কিন্তু আপনার চুল অনেকটা ভঙ্গুর হয়ে যেতে পারে। আর গাজানো চালের জল ব্যবহার করলে এর থেকে একটি তীব্র গন্ধ ছাড়তে পারে, তার জন্য আপনি সাধারণ জল দিয়ে এটিকে পাতলা করে নিতে পারেন। আর চালের জল ব্যবহারের পরে সবসময় আপনাকে খুব ভালোভাবে চুলকে ধুয়ে ফেলতে হবে। আর স্কিন অ্যান্ড হেয়ারকে হেলদি এবং গ্লোয়িং করতে চালের জল কিন্তু একটি খুবই ইজি এবং কস্ট এফেক্টিভ উপায়। আপনি চালের জল চুলের জন্য ব্যবহার করেছেন কিনা অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর বিউটি অ্যান্ড সেলফ কেয়ার রিলেটেড আরও এরকম টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।